এ যেন এক অগ্নিগর্ভ মুহূর্ত। মধ্যপ্রাচ্যের আকাশে বিদ্রোহের ডামাডোল, যুদ্ধের আশঙ্কা নিয়ে চারদিক উত্তপ্ত, এবং সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন ইরাকি মিলিশিয়া নেতা হাদি আল আমিরি। একটি ভবিষ্যৎবাণী তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে, যেন এক প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। ইরান মার্কিন যুদ্ধ কোনো পিকনিক হবে না, এটি চলবে। শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়, যেন ধ্বংসের মন্ত্র পড়ছে কেউ। প্রতিরক্ষা প্রস্তুতি তুঙ্গে, যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। মঞ্চ প্রস্তুত হচ্ছে যেন এক অজানা মহাকাব্যের সূচনা। বদর সংস্থার নেতা হাদি আল আমিরি ঘোষণা করেছেন, যুদ্ধ এই অঞ্চলকে গ্রাস করবে। কিন্তু শুধু অঞ্চল নয়, এটি যেন এক দাবানলের আভাস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কোনো সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে টেনে নিয়ে যাবে। একজন নেতা যিনি জানেন এই যুদ্ধের মূল্য কতটা ভয়াবহ হতে পারে, তিনি সতর্ক করেছেন এটি পিকনিক হবে না। তার কণ্ঠে এক দৃঢ় সংকল্প, তার চোখে যুদ্ধের ছায়া। তিনি বলেছেন এই সংঘাত পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে। এ যেন এক ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ পার্কে হাঁটা নয়, বরং পুরো অঞ্চলকে জ্বালিয়ে তুলবে। তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছে। এদিকে ওয়াশিংটন থেকে এক নতুন অভিযোগ উঠে এসেছে। তেহরান বাগদাদকে নিয়ন্ত্রণ করছে। একজন মার্কিন আইন প্রণেতার এই দাবি যেন আরও উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। ইরাকি রাজনীতির এক বড় নাম বদর সংস্থা। ইরান সমর্থিত এই শক্তিশালী মিলিশিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শিয়া মিলিশিয়াদের নেতৃত্ব দানকারী আল আমিরি এখন কেবল এক সামরিক নেতা নন, বরং এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু তার দলকে সহজভাবে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। তারা বদর সংগঠনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কারণ এটি আমেরিকান বাহিনীর ওপর হামলার পেছনে ভূমিকা রেখেছে। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে, কারণ দ্বন্দ্ব এখন শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক বৃহত্তর যুদ্ধের ছায়া ফেলে দিয়েছে পুরো অঞ্চলে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল আমিরির এই ঘোষণা যেন একটি বিস্ফোরক সত্য। এটি একটি আঞ্চলিক বিপর্যয়ের পূর্বাভাস। তবে ইরান একা নেই। নিষেধাজ্ঞা আর চাপের মুখেও রাশিয়া ও চীন তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের মেঘ ঘন হচ্ছে, আর তাতে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা যেন সীমাহীন। ওদিকে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ক্রমাগত ইরানের উপর চাপ সৃষ্টি করছে। ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি যেন এক অবসানহীন সংঘাতের কাহিনী। ট্রাম্পের লক্ষ্য কেবল ইরান নয়, ইরাকও। বাগদাদ যেন ইরানের শক্তির এক সম্প্রসারিত রূপ। আর সেই কারণেই ইরাকের উপরই অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য মার্কিন প্রশাসন বাগদাদকে চাপ দিচ্ছে।